উস্তাদ, আর্জেন্টিনার খেলার ধরন এমন কেন? গোল খাওয়ার আগে একরকম আর্জেন্টিনা, গোল দেওয়ার পরে আরেক রকম আর্জেন্টিনা, গোল খাওয়ার পরে আরেক রকম আর্জেন্টিনা। এমনটা কেন হয়? আর্জেন্টিনা কেন এক রকমের ফুটবল খেলতে পারে না? এখানে আপনি ২ টা রিজন দেখতে পারেন। একটা হচ্ছে আর্জেন্টিনার মনস্তাত্ত্বিক বিষয়, আরেকটা হচ্ছে লিওনেল স্কালোনির ট্যাকটিক্স। এখন লিওনেল স্কালোনির ট্যাকটিক্সের কথা যদি আমরা আসি, তিনি কিন্তু এই সিজনে অর্থাৎ এইবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে অনেক বেশি স্লো বিল্ড আপে খেলাইছে, যার কারণে আর্জেন্টিনা যখন গোল খায় না, একদম শুরুর দিকে খেলা থাকে, তখন তারা অনেক স্লোলি বিল্ড আপ করে, অনেক স্লোলি খেলা স্টার্ট করে, যাতে কাউন্টার অ্যাটাকগুলো তারা ওই মুহূর্তে প্রতিরোধ করতে পারে। যার কারণে প্রথম দিকে আর্জেন্টিনা গোল দেওয়ার জন্য অনেক বেশি তৎপর হয় না, কিন্তু যখন দুই একটা অ্যাটাকের মধ্যে গোল চলে আসে, সেই মুহূর্তে আর্জেন্টিনার মনস্তাত্ত্বিক খেলাটা শুরু হয়ে যায়। ওই টাইমে আর্জেন্টিনার টিম এবং টিম ওয়াইজ প্রতিটা প্লেয়ার মনে করে যে আমাদেরকে এই মুহূর্তে গোলটাকে সেভ দিতে হবে, এবং গোল সেভ দিতে গিয়ে তারা পজিশন লস করে, তারা তাদের অ্যাটাকিং স্কিল হারিয়ে ফেলে। তারপর আবার আর্জেন্টিনার বর্তমান কাউন্টার অ্যাটাকের যে অবস্থা, অর্থাৎ প্লেয়ারদের যে স্পিড, ওই স্পিডটা না থাকার কারণে এবং উইঙ্গার না থাকার কারণে এবং ডিমারিয়ার যে অভাবটা ওইটা থাকার কারণে এই মুহূর্তে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে ওইভাবে অ্যাটাক করতে পারে না, যার কারণে ওই সময় গোল ডিফেন্ড করার জন্য অনেক বেশি তৎপর থাকে এবং একের পর এক অ্যাটাক তারা হজম করতে থাকে। মনস্তাত্ত্বিক একটা বিষয় দেখেন, আর্জেন্টিনা কিন্তু চাইলে ওই টাইমে পজিশন হোল্ড করতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়ে তাদেরকে বলা হচ্ছে যে না ভাই, তোরা এই মুহূর্তে ডিফেন্ড কর গোলটা। সেই গোল ডিফেন্ড করতে যে আর একটা গোল হজম করে বসে আর্জেন্টিনা। এখন আসি, এই গোল হজম করার পর আর্জেন্টিনার কি হয়? তখন তাদের মধ্যেই চলে আসে যে আরে আমরা তো গোল খেয়েই গেলাম, এখন আমাদেরকে আমাদের মতো খেলতে হবে। এখন এই যে খেলাটা, এই খেলাটা কোনো ট্যাকটিক্স দিয়ে চলে না। লিওনেল স্কালোনি তার প্লেয়ারদের মাথায় একটা বুদ্ধি ধরাই দিছে যে তোমাদের পজিশন টজিশন বুঝি না ভাই, তোমাদেরকে জাস্ট এইভাবে খেলতে হবে, পজিশন লাগবে না। পজিশন তোমার, যখন তোমার পায়ে বল থাকবে তুমি জাস্ট এইভাবে খেলবা, তুমি তোমার যেই পজিশনেই থাকো না কেন, পজিশন ছাড়া যেই খেলাটা, এই খেলাটা বিল্ড আপ করার কারণে আর্জেন্টিনা গোল হজম করার পরও তারা গোল দিতে পারতেছে এই মুহূর্তে এই বিশ্বকাপে। দেখেন লিওনেল মেসি স্টার্ট করে প্রথম দিকে একটু ফ্রি পজিশনে, যেখানে পুরো খেলাটা মেসিকে দিয়ে কেন্দ্র করে তৈরি হয়, মেসিকে সবাই পাস দেয়, মেসি যাতে গোল দিতে পারে। কিন্তু যখন একটা গোল হজম করে ফেলে, যখন গোল আর দিতে পারতেছে না, অনেক বেশি লো ব্যাকলাইন যখন ডিফেন্ডাররা ফলো করে, সেই মুহূর্তে লিওনেল মেসি তার ওই ফ্রি পজিশন থেকে সরে আসে উইংয়ে। সে তখন বল সাপ্লাই দেওয়া শুরু করে, সে তখন বল অনেক বেশি ক্রস করা শুরু করে। তখন হেডে ওইখানে কে কাজ করে? ম্যাক অ্যালিস্টার। এবং বাইরে থেকে আরেকজন কাজ করে কে? সে হচ্ছে এনজো ফার্নান্ডেস। এনজো ফার্নান্ডেসের দায়িত্ব থাকে ডিবক্সের বাইরে থেকে যত পারি আমি শ্যুট করব, ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে এরিয়ালে যত বল আসবে হেড দিব। তখন লিওনেল মেসি তখন তার ওই ফ্রি পজিশন থেকে সে চলে যায় রাইট উইং পজিশনে এবং সেখান থেকে অনেক বেশি ক্রস প্রোভাইড করতে থাকে। এটাকে বলা হয়েছিল পজিশন ছাড়া খেলা, যখন যেটা দরকার তখন সেই ধরনের খেলা। এবং এই ধরনের খেলার কারণে আর্জেন্টিনা এই মুহূর্তে অনেক অনেক বেশি সাফল্য পাইছে। কিন্তু স্পেনের বিপক্ষে যখন খেলতে নামবে, যখন এরকম একটা পজিশন হোল্ডিং টিমের এগেনস্টে খেলতে নামবে, স্পেন অবশ্যই ইংল্যান্ডের মতো এত এত বেশি লো ব্যাকলাইন খেলবে না প্রথম গোল দেওয়ার পরে, প্লাস তারা পজিশন লস করেও খেলবে না, যেটা কিনা থমাস তুখেল খেলছিল 12% মাত্র বল রাখতে পারছে। মিশর সুইজারল্যান্ডও যেভাবে শেষের দিকে এসে বলটা কন্ট্রোলটা আর্জেন্টিনারে দিয়ে দিছে, স্পেন ভাই এইভাবে খেলবে না। স্পেনের সাথে খেলতে হলে আপনাকে পজিশন হোল্ড করে খেলতে হবে, আপনাকে ট্যাকটিক্স অনুযায়ী না খেললেও যে মনস্তাত্ত্বিক লড়াইটা আছে এখানে আপনাকে অনেক বেশি খেলাটা খেলতে হবে। তা না হলে স্পেনের বিপক্ষে জয় পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যাবে। স্পেন পজিশন হোল্ড করে খেলবে, তাদের অ্যাটাকিংও খুব ভালো, এবং স্ট্রাইকিং পজিশনে ওয়ারজাবালের যে ফিনিশিং আর লামিন ইয়ামালের যে স্পিড, কুকরেলার যে স্পিড, আর আর্জেন্টিনার ডিফেন্সের যে বর্তমানে অবস্থা, যে স্পেস ক্রিয়েট হয়ে যায় যেখানে ম্যান মার্কিং এর সমস্যা, তাই এরা যে কি অবস্থাটা করবে এটা ভাবলেই মনটা খারাপ হয়ে যেতেছে। তারপরও লিওনেল স্কালোনি, টিম আর্জেন্টিনা, দেখি তারা কিভাবে খেলে এবং এই স্পেনকে তারা কিভাবে ডিফেন্ড করতে পারে, এটাই দেখার বিষয়। সো ওয়েট ফর দিস ব্যাটেল।